টিকটক পুশ নোটিফিকেশান সেটিংস। কিছু কিছু সময় থাকবে যে সময়ে আপনার অ্যাকাউন্টের অবস্থা বুঝে আপনাকে এই সেটিংসগুলো অফ করে দিতে হবে। আবার এমনও কিছু সময় থাকবে যে সময়ে আপনার অ্যাকাউন্টের অবস্থা বুঝে কিছু সেটিংস আপনাকে অলওয়েজ অন করে রাখতে হবে। টিকটক পুশ নোটিফিকেশান সেটিংসটি কীভাবে কাস্টমাইজ করতে হয় এটা আমরা অনেকেই জানি না। তাই আজকে ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো কখন আপনি কোন সেটিংসটি অন রাখবেন এবং কোনটা অফ রাখবেন। সো ওয়াচ দিস ভিডিও। রাইট নাও আমি টিকটক অ্যাপটি ওপেন করে টিকটকের থ্রি ডট লাইনে টাচ করে প্রাইভেসি সেটিংসে চলে আসছি এবং এখান থেকে নিচের দিকে এসে কন্টেন্ট অ্যাক্টিভিটিতে দেখতে পাবো যে পুশ নোটিফিকেশনস নামে একটা অপশনস রয়েছে, এটার উপরে ভিজিট করব। তারপর এখানে কতগুলো অপশনস দেখতে পাবো, এগুলো সম্পর্কে একটু পরে বলবো। চলে যাচ্ছি একদম নিচে, দেখতে পাচ্ছেন আদার্সে রয়েছে পিপল ইউ মে নো নামে একটা অপশনস রয়েছে। আমি ধরে নিলাম আপনি টিকটকে একটা ভিডিও আপলোড করলেন এবং আপলোড করার পর আপনার কন্টাক্টে বা ফেসবুকে থাকা কোনো একজন ভিজিটর, কোনো একজন ভিউয়ার্স আপনার অ্যাকাউন্টে ভিজিট করলো, সে আপনার 2-3টে ভিডিও দেখে চলে গেছে কিন্তু আপনাকে ফলো দেয় নাই। আপনি যদি এই অপশনটি অন করে রাখেন তাহলে এইরকম ভিউয়ার্স যারা থাকবে পরবর্তীতে আপনি একটা ভিডিও আপলোড করার সাথে সাথে তাদের কাছে একটা নোটিফিকেশান যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আপনি যদি এটি অফ করে দেন তাহলে তাদের কাছে কোনো নোটিফিকেশান যাবে না। সো এটি যদি অন করে দেন তাহলে আপনার ভিউজের ক্ষেত্রে কিছুটা গুরুত্বপূর্ণ হতে পারে। এবং এই সেটিংসটি যখন আপনি অন করে রাখবেন, আমি সেমভাবে যেটা বললাম আপনার কাছেও কিন্তু এরকম নোটিফিকেশানস আসবে। এবং নিচে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ আপডেটস মোর নামে একটা অপশানস রয়েছে, আমরা এটাকে অন করে দেব। তাহলে কাস্টমাইজ আপডেটসের যে নোটিফিকেশানসগুলো রয়েছে সেটা আমরা পুশ নোটিফিকেশানসের মাধ্যমে জানতে পারবো। একটু উপরে যাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওস ফ্রম অ্যাকাউন্টস ইউ ফলো, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টগুলোকে ফলো করেছেন সেই অ্যাকাউন্টগুলো থেকে যদি ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান চান তাহলে আপনি এটাকে এখান থেকে অন করে দিতে পারেন। আবার এমনও হয় আমরা মাঝে মাঝে অতিরিক্ত অ্যাকাউন্ট ফলো দিয়ে রাখি, সো অনেকগুলো নোটিফিকেশানস এসে ঝামেলা করে, যার জন্য আমি এটাকে অফ করে রাখি। তো এটা যদি আপনি চান তো এখান থেকে অন করে দিতে পারেন। তো আরও একটু উপরে যাব এবং এখানে দেখতে পাবেন যে কমেন্টস নামে একটা অপশানস রয়েছে। অনেক সময় কিছু কিছু ভিডিওতে অতিরিক্ত পরিমাণে বাজে কমেন্ট আসে, আর এগুলো ঠেকানোর জন্য কিন্তু ফিল্টার কিওয়ার্ড নামে একটা অপশানস রয়েছে। আপনি ফিল্টার কিওয়ার্ডে যে ট্যাগগুলো লিখে দিবেন সেই ট্যাগগুলো লিখে কিন্তু কেউ আপনাকে কমেন্ট করতে পারবে না। সো আপনি চাইলে ওই সেটিংসটিও করতে পারেন। নর্মালি আমরা এখান থেকে কমেন্ট অপশানটি অন করে রাখবো, বিকজ কমেন্ট অপশানটি যদি আমরা অন করে রাখি ভিডিওতে যত বেশি কমেন্ট আসবে ভিডিওর ওয়াচ টাইম তত বেশি বাড়বে এবং ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়লে ভিডিও পরিতে বেশি থাকবে, ভিউজ বেশি বাড়বে। সো অনেকে কমেন্টই অফ করে রাখেন, আমি বলবো অফ করবেন না। এছাড়া আর বাকি যে সেটিংসগুলো আছে সেগুলো সব অন করা থাকবে, দেখতে পাচ্ছেন আমি যেভাবে করে রাখছি এভাবে করা থাকবে। সো মোটামুটি এই ছিল পুশ নোটিফিকেশানসের সেটিংসগুলো। ভিউজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আরও কিছু সেটিংস রয়েছে, সেগুলো জানতে ইন্ডি স্ক্রিনে বসে থাকা ভিডিওগুলো দেখতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং পূর্বের ভিডিও পেতে চাইলে বেল বাটন অন করে দিন।